হ্যালো বন্ধুরা, মাটি ও মানুষ টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হলে কার কাগজ লাগবে এবং কি কি কাগজ লাগবে আর কার কাগজ লাগবে না, এ বিষয় নিয়ে অনেক দর্শক কনফিউশনে আছেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ভোটার ভেরিফিকেশন বা ভোটার কার্ড সংশ্লিষ্ট যাচাইকরণ প্রক্রিয়ার মূলত যে নথিগুলি প্রয়োজন সেগুলি আমরা এক এক করে দেখে নেব। প্রথমত, যাদের জন্ম ১/১/১৯৮৭ আগে এদের নিজের জন্য নথি বা কাগজ জমা দিতে হবে, মানে নিজের আধার, ভোটার পরিচয়পত্র অথবা অন্য কোনো আইডি সাবমিট করতে হবে। এবং ২, যাদের জন্ম ১/১/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ মধ্যে তাদের নিজের নথি এবং বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের নথি জমা দিতে হবে, মানে মোট ২ জনের ডকুমেন্টস লাগবে। ৩, যাদের জন্ম ২/১২/২০০৪ পরে তাদের নিজের নথি এবং বাবা ও মা দুজনের নথি জমা দিতে হবে, মানে মোট ৩ জনের ডকুমেন্টস লাগবে। এছাড়াও যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম ছিল তাদের আর কোনো নথি জমা দিতে হবে না, কমিশন সেটি অটো ভেরিফিকেশন করবে। এবার দেখে নেব কিভাবে যাচাইকরণ হবে। প্রথমে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার দ্বারা বাড়িতে গিয়ে ইএফ প্রদান ও ফিল আপ প্রক্রিয়া হবে। তারপর বিএলও আপনার অ্যাপ্লিকেশন প্লাস সাপোর্টিং ডকুমেন্টস সংগ্রহ করবেন এবং পরবর্তীতে ইআর অফিসার দ্বারা যাচাই হবে। যদি ভুল থাকে তাহলে আবেদন বাতিল হতে পারে, ঠিক থাকলে অনুমোদনের পরে ইপিআই কার্ড পোস্টের মাধ্যমে প্রাপ্ত করা হবে। সাধারণত এটি 15 থেকে 21 দিনের মধ্যে এটি ইপিআইসি কার্ডটি চলে আসে। এই ছিল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার আজকের ভিডিও। ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর এমন সরকারি আপডেট পেতে মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসছি নতুন একটা তথ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।